আমরা এখন আছি ঢাকা কক্সবাজার হাইওয়ে, একটু সামনেই বান্দরবন হাইওয়ে। সাতকানিয়া থেকে সোজা বাম দিকে চলে যাব আমরা বান্দরবনের পথে। আর মাত্র 19 কিলোমিটার বান্দরবন যাওয়ার বাকি। পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। স্বাগতম জানাচ্ছে বিজিবি আমাদেরকে বান্দরবনে। হাইওয়ে বা চিটাগং কক্সবাজার হাইওয়ে, সাতকানিয়া বাজার থেকে হাতের বাম দিকে চট্টগ্রাম বান্দরবন হাইওয়ে। আর আমার পেছনে হলো বান্দরবন। আমরা 19 কিলোমিটার পর বান্দরবন থাকবো। বান্দরবন থেকে কি খবর তোমার? ক্ষুধা লাগছে? বান্দরবন এলাকা প্রাচীনকাল থেকে মারমা, বম, খুমি, ম্রো, ত্রিপুরা, চাকমা সহ বহু নৃগোষ্ঠীর বসবাসস্থল। মারমারা এই অঞ্চলে মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে কয়েক শত বছর আগে এসে বসবাস শুরু করে। তাদের ভাষা, সংস্কৃতি ও রাজতন্ত্রের প্রভাব এখনও শহরের বিভিন্ন স্থানে দেখা যায়। শহরটির পূর্ব নাম ছিল বহুমুংহলা, মারমা ভাষায়, যার অর্থ দাঁড়ায় রাজার জায়গা। শহরে ঢোকার আগেই চোখে পড়ে যাবে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের স্থান স্বর্ণ মন্দির। বান্দরবন শহরের অন্যতম বিখ্যাত ও সুন্দর ধর্মীয় স্থাপনা। স্বর্ণ মন্দিরের নাম বুদ্ধ ধাতু জাতি। এটি বান্দরবন জেলার রাজভবনের কাছাকাছি পৌরসভা বালাঘাটা এলাকায় একটি উঁচু টিলার উপর নির্মিত। মন্দিরটি 1990 থেকে 2000 সালের মধ্যে ধীরে ধীরে নির্মিত হয়। এই মন্দিরটি মায়ানমার ও থাই মন্দিরের আদলে স্থাপিত করা হয়েছে। মন্দিরটির নিচের অংশ থেকে পুরো বান্দরবন শহরটি দেখা যায়, যা পর্যটকের কাছে বিশেষ আকর্ষণ। মন্দিরটি 2000 সালের পর থেকে পর্যটকের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে এটি বান্দরবন শহরের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর একটি। ঢাকা থেকে বান্দরবনগামী যে কোনো বাসে করে চলে আসতে পারেন বান্দরবন শহরে। বান্দরবন শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের দূরে হলো বালাঘাটা পৌরসভা। আপনারা অটোরিকশা বা মাহিন্দ্রায় 20 থেকে 50 টাকার মধ্যে চলে আসতে পারেন স্বর্ণ মন্দিরে। প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা করে এন্ট্রি ফি এবং শিশুদের জন্য 10 টাকা তার সময়তে রাখা হয় বা রাখা হয় না। ভিজিটিং টাইম সকাল 9টা থেকে 12টা পর্যন্ত গেটটি খোলা থাকে। দুপুরের বিরতি হয় 12টা থেকে 2টার মধ্যে এবং 2টা থেকে 6টা পর্যন্ত গেটটি খোলা থাকে স্বর্ণ মন্দিরের। না, এই যে বান্দরবন আমাদের দিকে ঢুকতে হবে। এখন আমাদের একটা ফটোকপির দোকান খুঁজতে হবে। এখান থেকে কিছু আইডি কার্ড ফটোকপি করে কিনতে হবে। এ ভাই, এ ভাই, ও ভাই, শুনলেন না? মাশাআল্লাহ, শুনলো না ভাই। ওনারকে জিজ্ঞাসা করি, এ ভাই, আপনি কি এখানকার? এখানে আশেপাশে ফটোকপির দোকান কই পাবো? বাজার সোজা চলে যাবো। আর ওয়াই জংশন বগার থেকে এদিকে যেতে হবে না টানেলের ভিতর দিয়ে যেতে হবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। কলাপাতার এটা হলো বান্দরবন শহর। এই যে হোটেল হিলটন যা আছে সব এখানেই মানুষ আছে। বান্দরবনে থাকে, এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আমরা এখন খুঁজবো ফটোকপি দোকান। এই যে ধানুষ চত্বর দেখতো। বান্দরবন এরিয়াতে পাহাড়ে আসলে একটা বিষয় মনে রাখতে হবে, যেন ভোটার আইডি কার্ডের ফটোকপি আমাদের পাশে থাকে। কারণ পুরো পাহাড়টাকে কন্ট্রোল করে হলো সেনাবাহিনী। তাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট থাকে। তাদের চেকপোস্টগুলোতে তাদেরকে ইনফরমেশন আমাদের দিতে হবে আমাদের ভোটার আইডি কার্ডের মাধ্যমে। তাই আমরা ভোটার আইডি কার্ডের ফটোকপি সঙ্গে করে নিয়ে রওনা হলাম বগালে কেওগাঁওয়ের উদ্দেশ্যে। কিন্তু এত নোংরা, ভিতরে অন্ধকার, একটা টানেল কি এরকম থাকে? এগুলো ও, আর সুন্দর লাগে এটার ভিতরে।
রাস্তা দেখাচ্ছে। এই রাস্তাটা কিসের হালতারা দেখার চেষ্টা করি। দেখতে দেখতে চলে আসলাম সাঙ্গু নদীর ভিউ পয়েন্ট। এটা পাহাড়ের উপর থেকে সাঙ্গু নদী এবং নিচে থানচি বাজার খুব সুন্দরভাবে দেখায়। ওয়াই জংশন যাওয়ার পথে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, আর্মি চেকপোস্ট। একটু থেমে দেখে নেবেন এই সুন্দর ভিউ পয়েন্ট পাহাড়ের উপর থেকে। আমরা ওই যে নিচে একটা বাড়ি দেখা যাচ্ছে, দেখছো? বড় জুম করো, হোক। ওই যে নিচে লাল বাড়িটা, ওখান থেকে উঠে আমরা এখানে আসছি এখন। ইঞ্জিনের 12টা বেজে গেছে। মাশাআল্লাহ, কি ভিউ রে ভাই। কি করে না করে 10-15 টাইম উঠতেছে যা বলি, রাত পার হয়ে যাবো বগা লাগে যাওয়ার আগেই। ওর আর একটু পরে আর রুমা থেকে তুই যখন আপ এলে উঠবি তখন আস্তে আস্তে উঠবি সিরিয়াল দেওয়ার। যখন তুই সমতলে আসবি পাহাড়ের উপরে তখন তো তোর একটু স্পিড বাড়ে। মূলত বিষয়টি হলো, পথে এক রাইডার আমাকে কোনোভাবেই ওভারটেক করতে দিচ্ছিল না এবং কি সে ইশারা দিচ্ছিল তাকে ফলো করার জন্য, কিন্তু তার বেশভূষ ও চালানের স্টাইল স্পিড দেখে তাকে আমার মোটেও পছন্দ হচ্ছিল না। তাই আমি তাকে কয়েকবার ট্রাই করে আমি ওভারটেক করে চলে আসি। তার আচরণ আমার কাছে সন্দেহ হয়েছে। পরে আমি রোমা, বগালেক, কেওকাডাং তাকে খুঁজেছি, কোথাও পাইনি। তাই সকলের উদ্দেশ্যে বলবো, রাস্তায় এরকম অনেক ট্র্যাপ থাকে, সেগুলো থেকে আমরা সতর্ক হয়ে বাইক রাইডিং করব। কেমন দেখলা? ভালো বগা বগা। এই যে আমাদের দুইটা নাম কি আপনার? কোথেকে আসছেন? খিলগা থেকে আসছেন? কটা? 4টা 5টা মনে হয়। পাসপোর্ট থেকে 6টার সময় রওনা দিচ্ছি। 6টার সময় রওনা দিয়েছেন না? আপনি কটার সময়? আমি 5টার সময় রওনা দিয়েছি। বাসা থেকে 5টার সময় রওনা দিচ্ছি থেকে। আমি হলো স্টাফ কোয়ার্টার থেকে। কত বলবো না, ওরা সামনে যাত্রা করে হ্যাঁ দিচ্ছি তারও। এ ভাইয়া একটু মোবিল দেওয়া যাবে? ওই যে দেখা হচ্ছে আগামী পর্ব বগালেকে।